ঈদ যাত্রা এখন পর্যন্ত যতটুকু দেখছি শুনছি মোটামুটি স্বস্তির যাচ্ছে। তবে উত্তরবঙ্গের রুটে কিছুটা গতকালকে অনেক জ্যাম গিয়েছে। আপনারা জানেন যে এখন গবাদি পশুর যে কোরবানির পশুর আসলে যাতায়াতের কারণে এবং এই যে ট্রাকগুলো আসা যাওয়া করছে এই কারণে রোড কিছুটা কনজেস্টেড এবং আমাদের উত্তরবঙ্গের রোড তো আসলে অত চওড়া না এবং আপনারা এটা জানেন। ফলে ওইদিকে গতকালকে জ্যাম ছিল, আশা করি আজকে থাকবে না এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে করে কেউই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। এই সময় আপনারা জানেন যে লাখে লাখে মানুষ ঢাকা ছেড়ে যান এবং বাংলাদেশে তো এটা প্র্যাকটিস যে কেউ যখন আসলে বিপদে পড়ে তখন তাকে আরও বেশি জুলুম করা হয় আর কি, এক ধরনের। তো এটা দীর্ঘদিনের অভ্যাস, এটা এক বছরে বা একবারে বদলানো কঠিন, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। বিআরটিএ, সিটি কর্পোরেশন সকলের মোবাইল টিমগুলো কার্যকর আছে এবং এখানে অনেকে অনেক ধরনের লুপহোল ব্যবহার করে। ওই আপনি যতই চেষ্টা করেন চোর চুরি করার কোনো না কোনো উপায় বের করে নেয়। তারপরে আমাদের চেষ্টার কোনো কমতি নেই এবং আমাদের নাগরিকদের প্রতি আহ্বান থাকবে যে যে কোনো রুটে যদি ভাড়া বেশি নেওয়া হয় আপনারাও সেটার প্রতিবাদ করবেন, ভাড়া বেশি দেবেন না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। আচ্ছা, অন্যান্য বছরের তুলনায় এবার কি স্বস্তি আপনারা দিতে পেরেছেন মানুষকে কম্পারেটিভলি? যদি এটা তো মানুষ বলবে, এটা যদি আমি বলি তাহলে তো নিজেদের প্রশংসা নিজেরা করা হয়ে গেল বা এটা বায়াসড হবে যদি আমি বলতে চাই। এটা আপনারা মানুষের থেকেই শুনে নেবেন, যারা যাত্রী যাচ্ছেন তাদের থেকেই ভালো ফিডব্যাক পাবেন। আমরা পদক্ষেপ বলতে ভাড়া নিয়ন্ত্রণ থেকে শুরু করে যানজট নিরসন এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ আপনারা জানেন যে সড়ক মহাসড়ক মন্ত্রণালয় প্রায় 1 মাস আগেই কিন্তু মিটিং হয়েছে, একের পর এক মিটিং হয়েছে, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। সেখানে আমাদের মন্তব্য রেখেছি। মালিক সমিতি, শ্রমিক সমিতিকে আনা হয়েছে, ওনাদেরকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ভাড়া বেশি নেওয়া যাবে না এবং সরকারের পক্ষ থেকে সকল ইনস্ট্রাকশন এবং সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেই সমস্যাগুলো মানুষের হয়, ছিনতাই, তারপরে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতেই আমরা কিছু মেজার নেওয়ার চেষ্টা করেছি এবং সেটার ফলাফলটা গত ঈদে আপনারা দেখেছেন এবং এই ঈদেও আশা করি কম্পারেটিভলি অন্য যে কোনো সময়ের থেকে এবার মানুষ স্বস্তিতে দেশে ফিরবে। মানুষের যেই ঈদ যে একটা উদযাপনের বিষয়, সেটা যেন মানুষের জন্য নাইটমেয়ার না হয়ে যায়, দেশের জনগণের জন্য নাইটমেয়ার না হয়ে যায়, সেটাই আমাদের প্রচেষ্টা।